লাইটের যে গেটগুলো প্রত্যেকটা কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে আর জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু দুদিকে যত বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিং এ এরকম বাল্ব দেওয়া হয়। আর এই যে মূর্তিগুলো রয়েছে মূর্তিগুলো একবার খেয়াল করুন, জাস্ট এর আলোয় পুরো পুজো মণ্ডপটা কিন্তু আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। ভাবতে পারিনি যে শ্রীভূমির ভিতরে এসে এতক্ষণ ধরে আমি ফটো তুলতে পারবো, ভিডিও করতে পারবো। নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের অন্যতম পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। আজকে 1 অক্টোবর আর আজকের থেকে কিন্তু পুজোর মাস শুরু। দুর্গাপুজো আসলে যে 3 মহারথীর কথা সবার আগে আসে সেটি হলো শ্রীভূমি, কল্যাণী ITI মোড় আর হলো সন্তোষ মিত্র স্কোয়ার। এই 3 মহারথীর মধ্যে এক মহারথীর আজকে উদ্বোধন, অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আজকে উদ্বোধন। ফলার আগেই উদ্বোধন হচ্ছে, অর্থাৎ 1 তারিখে উদ্বোধন হয়ে যাচ্ছে। আর এই 1 তারিখ থেকে সাধারণ দর্শক মণ্ডপের ভিতরে প্রবেশ করতে পারবে কিনা, আর যদি না পারে তাহলে কবে থেকে প্রবেশ করতে পারবে, আর যারা নতুন যাচ্ছে তারা কিভাবে যাবেন এই পুজো মণ্ডপ দেখতে, সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক মায়ের আগমনী সিরিজের অন্যতম পুজো মণ্ডপ, যেটি হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। আচ্ছা, তো আমি এখন আছি লেক টাউনের যে ওয়াচ টাওয়ার তার সামনে। আপনারা বিধাননগর স্টেশন থেকে বাসে করে চলে আসতে পারেন, তাছাড়া বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে বাসে করে চলে আসতে পারেন ওয়াচ টাওয়ারের সামনে। ওয়াচ টাওয়ারের সামনে যে রাস্তাটা আছে, আমার এত কিছু বলতে হবে না, আপনারা এখানে আসলে এমনি বুঝে যাবেন যে আপনারা কি করে আসবেন। আর যে রাস্তা দিয়ে শ্রীভূমিতে যেতে হয় সেই রাস্তাটা কিন্তু জাস্ট একটা অন্য জগৎ হয়ে যায়, ঠিক আছে? একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রচুর দর্শনার্থীরা থাকেন এখানে, আর পুরো একদম ভিড়ে একদম টইটুম্বুর হয়ে যায়, ঠিক আছে? আর কতগুলো গেট একবার করেছে দেখুন, প্রত্যেকটা গেট শ্রীভূমির যে প্যান্ডেল তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু তৈরি করা। আর এই প্যান্ডেলটা দেখুন কি বড়, একদম উপরে রয়েছেন দেবাদিদেব মহাদেবের একটা ছবি। রাস্তার পাশে একটা লাইট রয়েছে, এটি কিন্তু দুর্ধর্ষ লাগলো আমার, ঠিক আছে? এটি কিন্তু একটু পরে বাইরে নিয়ে যাওয়া হবে। তো চলুন এই লাইটকে পিছনে ফেলে সামনের দিকে এগোনো যাক। এরকম গেট কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু মেন গেট হলো সামনেরটা, ঠিক আছে? আর প্রতি বছর এখানে একটা গেট করা হবে, কিন্তু ব্যাপারটা হলো এই গেটটা ব্যারিকেড করে আটকে দেওয়া হয়, ওই দিক দিয়ে এই পাশে কেউ আসতে পারে না। আর দেখতে পাচ্ছেন গেটটা কি হিউজ। প্রতি বছর এখানে কিন্তু একটা গেট তৈরি করা হয়, আর যে থিম থাকে সেই থিমের সাথে সামঞ্জস্য রেখে এই গেটটা বানানো হয়। আগের বছর তৈরি করেছিল ডিজনিল্যান্ড, প্যারিসের ডিজনিল্যান্ড, আর তার সাথে সামঞ্জস্য রেখে এই গেটটা তৈরি করেছিল। আর এবছর যেহেতু তিরুপতি মন্দির, তার সাথে সামঞ্জস্য রেখে এই গেটটা তৈরি করা হয়েছে। এই যে মেন গেটের ঠিক সামনে আরেকটা মেন গেট, এখান দিয়ে কিন্তু মণ্ডপে যেতে হবে। এটা হলো শ্রীভূমির ক্লাব, আর ক্লাবের সামনে দেখতে পাচ্ছেন তিরুপতি মন্দিরে যে বিগ্রহ আছে সেই বিগ্রহের একটা মডেল তৈরি করা হয়েছে, আর একটা রিহার্সাল হচ্ছে নাচের, একটু পরেই CM আসবেন। আচ্ছা, আমি এখন আছি শ্রীভূমি পুজো প্যান্ডেলের ঠিক সামনেই। আর যে বাড়িগুলো দেখছেন, বাড়িগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর এরকম লাইট দিয়েছে। শ্রীভূমি কিন্তু প্রতি বছর বাড়িগুলোতে এরকম লাইট দিয়ে থাকে, ঠিক আছে? এখন হয়তো আপনারা বুঝতে পারবেন না, বাট রাতের বেলায় দারুণ লাগবে। আর এখন হচ্ছে আমি এই একটা গলিতে দাঁড়িয়ে আছি, কারণ CM আসছে উদ্বোধন করতে, তাই এখন কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। CM এর উদ্বোধন হয়ে গেলে তার যতটা পারি চেষ্টা করে আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, তো প্রায় সন্ধে হয়ে গেছে আর চিফ মিনিস্টার কিন্তু উদ্বোধন করে চলে গেছেন। এবার চলুন মণ্ডপের সামনে যাওয়া যাক। আর প্রতি বছরের মতো কিন্তু এই শ্রীভূমি চত্বর জাস্ট একটা অন্য রূপ নিয়েছে। প্রতি বছর এই যে সামনে যে স্বামী বিবেকানন্দ বসে আছেন তার সামনে এই যে ঘোড়াগুলো রয়েছে খুব সুন্দর করেই কিন্তু সাজানো হয়, এই যে। আর এই রাস্তাটা একবার দেখুন, চিফ মিনিস্টার এসেছিলেন তাই এরকম ব্লু কার্পেট বিছানো হয়েছে। আর উপরের এই লাইটগুলো কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ, ঠিক আছে? প্রতি বছর এরকম লাইটিং দেয়া হয় শ্রীভূমির এই রাস্তায় বা গলিতে। আর যারা অনুষ্ঠান করেছিলেন তারা এখন চলে যাচ্ছেন। এই রাস্তাটা কিন্তু এরকম থাকবে না, একটু পরে এই রাস্তাটা পুরো লোকের লোকারণ্য হয়ে যাবে। এবার ব্যাপার হলো মমতা ব্যানার্জি আজকে এসেছিলেন, কিন্তু
আজকের থেকে বা কবে থেকে সাধারণ দর্শক প্রবেশ করতে পারবে মূল মণ্ডপে, সেটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি শুনে। তো এখানে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গেট করা হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে এই যে। আর রাস্তাটা একবার দেখুন, পুরো একদম দিন মনে হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা 23। এই হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর ক্লাবের পাশেই কিন্তু পুজোটা হয়ে থাকে। তো চলুন সামনের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের একদম সামনে, যেটা আগেই আপনাদের বললাম যে এবছর তাদের উপস্থাপনা তিরুপতির মন্দির। আর দেখতে পাচ্ছেন এবছর কিন্তু যে মন্দিরটা তৈরি করেছে বা পুজো মণ্ডপটা তৈরি করেছে পুরোটা কিন্তু সাদা বর্ণের। আর মণ্ডপের গায়ে অসংখ্য দেবদেবীর মূর্তি তৈরি করা। আমি একবার জুম করছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, অসংখ্য রকম মূর্তি তৈরি করা হয়েছে, আর প্রত্যেকটা মূর্তি কিন্তু ফাইবারের তৈরি। আর অরিজিনাল তিরুপতি মন্দিরে এই যে সামনের যে স্ট্রাকচারটা দেখছেন, এটাকে গোপুরাম বলে। সাউথ ইন্ডিয়াতে গোপুরাম কথার অর্থ হলো মন্দিরের প্রবেশদ্বার। তো সেটাই কিন্তু এখানে বানানো হয়েছে। আর এপাশে এরকম অসংখ্য ফোকাস লাইট দেওয়া হয়েছে। এই দিকটা কিন্তু আপনাদের দেখতেই হবে, কারণ এদিকেই হচ্ছে আসল লাইটিং। ঠিক আছে, আমি এই দিক দিয়ে প্রবেশ করলাম, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে করে মন্দির বলছি, পুজো মণ্ডপ দেখে আপনাদের এই সাইড দিয়ে বের হতে হবে। আচ্ছা, এই হলো মণ্ডপ আপনাদের দেখালাম। আর মণ্ডপের যে প্রবেশদ্বারের উপরে ক্লাবের নামটা লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024। আর যে তিলকটা থাকে সেই তিলকটাও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, প্রবেশদ্বারের দুদিকে তিরুপতি মন্দিরের যে বিগ্রহ, অরিজিনাল বিগ্রহ, সেটি কিন্তু তৈরি করা দেখতে পাচ্ছেন। কিন্তু এই বিগ্রহের আদলে মা দুর্গার প্রতিমা নয়, মা দুর্গার প্রতিমা কিন্তু একদমই সাবেকিয়ানা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হলো মণ্ডপসজ্জা বা আলোকসজ্জায় যতই চাকচিক্য থাকুক না কেন, প্রতিমাতে একটা সাবেকিয়ানা প্রতি বছর এরা বজায় রাখে। আর সেটা দেখতে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। এবার আপনাদের জুম করে দেখাচ্ছি এই পুরো পুজো মণ্ডপটা। দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে সাউথ ইন্ডিয়াতে তিরুপতি মন্দিরে যেরকম স্ট্রাকচার বা আর্কিটেকচার একদম কিন্তু হুবহু সেটা তৈরি করা হয়েছে। আর আগেই আপনাদের বললাম, এই যে স্ট্রাকচারটা দেখছেন মন্দিরের, এটিকে বলা হয় গোপুরাম। একটা ধাপে দেখতে পাচ্ছেন ফোকাস লাইট দেওয়া হয়েছে, আর তার সামনে রয়েছে এক একটা মূর্তি। আর প্রত্যেকটা মূর্তি কিন্তু ফাইবার দ্বারা নির্মিত, কিন্তু দেখে মনে হচ্ছে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। অসাধারণ কাজ। আর এবার কিন্তু মন্দিরের বারবার আমি মন্দির বলছি, পুজো মণ্ডপের সামনে দুপাশে তেমন কোনো কাজ নেই, একদম ছিমছাম কাজ রাখা হয়েছে। আচ্ছা, তো এখন আমি প্রবেশ করছি মূল পুজো মণ্ডপের একদম ভিতরে। আর আমার সত্যি সত্যি মনে হচ্ছে যে আমি তিরুপতি মন্দিরে প্রবেশ করছি। একবার কাছ থেকে এই যে মূর্তিগুলো রয়েছে, মূর্তিগুলো একবার খেয়াল করুন, জাস্ট অসাধারণ সুন্দর। এত সুন্দর নিখুঁত কাজ দেখে মনে হচ্ছে পুরো একদম পাথর কেটে তৈরি করা, কিন্তু এগুলো কিন্তু ফাইবারের দ্বারা নির্মিত। আর ভিতরে প্রতি বছর যতটা সুন্দর করে, এবছরও তার ব্যতিক্রম নয়। আর সব থেকে বড় কথা যেটা, আজকে ফাঁকা আছে তাই কিন্তু কোনো সিকিউরিটি গার্ড বাঁশি বাজিয়ে আমাদের বের করছে না। আর ভিতরটা একবার দেখুন। ওকে, ঝাড়বাতিটা যেটা মাঝখানে রয়েছে, এটা জাস্ট হিউজ। আর এর আলোয় পুরো পুজো মণ্ডপটা কিন্তু আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। ভিতরে যে কালার সেটা কিন্তু পুরোপুরি এবং সোনালী বর্ণে, আর খুব সুন্দর নিখুঁত কাজ। প্যান্ডেল কিন্তু উদ্বোধন হয়ে গেছে, প্রচুর দর্শনার্থীরা ভিতরে আসছেন, ফটো তুলছেন। কিন্তু ব্যাপারটা হলো, প্রতিমা যেখানে আছেন সেখানে কিন্তু পর্দা দেওয়া রয়েছে, কারণ প্রতিমা কিন্তু এখনো দেখানো হবে না। কারণ 1 তারিখ আজকে 2রা অক্টোবর মহালয়া মাতৃপক্ষ পড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনারা
প্রতিমা দর্শন করতে পারবেন। ঠিক আছে, আর এই হলো পুরো পুজো মণ্ডপের ভিতরটা। কখনো ভাবতে পারিনি যে শ্রীভূমির ভিতরে এসে এতক্ষণ ধরে আমি ফটো তুলতে পারবো, ভিডিও করতে পারবো। ঠিক আছে, তো সৌভাগ্য আমার। পুজো মণ্ডপ দেখার পর যে রাস্তাটা দিয়ে বের হতে হয়, সেই রাস্তাটা কিন্তু অসাধারণ। পুজো মণ্ডপে প্রবেশ করার পথটা যতটা না সুন্দর, তার থেকে বেশি সুন্দর বেরোনোর পথটা। এত সুন্দর ফাইন লাইট দেওয়া হয়, আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। তো এই হচ্ছে বেরোনোর পথের লাইটিংটা, অসাধারণ সুন্দর। ঠিক আছে, দুদিকে যত বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকম বাল্ব দেওয়া হয়, আর এর আলোটা জাস্ট অসাধারণ লাগে। ঠিক আছে, আর উপরের দিকে যে গেটগুলো করা হয়েছে লাইটের, সেখানে দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমার যে চোখ সেটি কিন্তু তৈরি করা, আর দেখতে বিষয়টা দুর্ধর্ষ লাগছে। তো এখান থেকে যতদূর পর্যন্ত আপনি যাবেন ততদূর পর্যন্ত কিন্তু এই লাইট আপনারা দেখতে পারবেন। আজকে কিন্তু মন্দির বলছি, বারবার আপনাদের মন্দির বলছি, শ্রীভূমির পুজো মণ্ডপটা কিন্তু আজকে পুরোপুরি উদ্বোধন হয়নি, কারণ আজকে কিন্তু এখনও মাতৃপক্ষ বা দেবীপক্ষ পড়েনি। কালকে অর্থাৎ মহালয়ার দিন থেকে আপনারা মাতৃ প্রতিমা দর্শন করতে পারবেন। আর আপনাদের একটা সাজেশন, আপনারা যদি এখানে আসেন তাহলে প্রথমা বা দ্বিতীয়ার দিন এই পুজো মণ্ডপে আসলে পুজো মণ্ডপ সহ আপনারা মাতৃ প্রতিমাও দর্শন করতে পারবেন, কিন্তু তার সাথে ভিড়ের কথাটাও মাথায় রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট পুজো মণ্ডপ খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।